সমস্ত রকম সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলো এই সংস্কার কমিটির সঙ্গে করেছি। আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ, তারপরে তো সেটা আমরা কিন্তু যখন আপনার এই পিয়ার বাংলা কি সংখ্যানুপাতিক পিয়ার অর্থাৎ ভোট প্রতিনিধিত্ব, এটা বুঝতে হবে সময় লাগে, এটা কঠিন, খুবই কঠিন। এরপরে আপনার আবার যে হচ্ছে যে আপনি ভোট দেবেন, কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব, আপনার তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল, সে পার্লামেন্টের মেম্বার হয়ে গেল, সে হতে পারল না। এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। এইগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন, কথা বলছেন, এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন। কেন করছেন এটা? আমরা তো এই জন্যে, আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন, বলেওছেন, এবং অনেকে বকাবকিও করেছেন। আমি 7-8 দিন পরেই, 5 তারিখের পরে 7-8 দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে 3 মাসের আমি বলেছি বিলম্ব না জাতীয়, সবাই সাহসী আক্রমণ করলো, খালি নির্বাচনী বোঝেন, ক্ষমতায় যেতেন আর কিছু না। যার কিছু মূল বিষয়টা তো আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তনের সেই সুবিধা বেড়ে যায়। আপনি দেখুন এই যে 1-11 হলো, 1-11 তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিল, যার ভোগান্তি আমাদেরকে পোহাতে হলো 15 বছর 16 বছর, এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো, মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি, হতাশ হইনি। সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি। আমরা এই যে বসতাম, আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে। কেন বলবেন আপনারা? কেন? যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, আপনি কোন অফিস আদালতে যেতে পারবেন না। আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে 1 লাখ দিতে হতো, এখন দিতে হয় 5 লাখ টাকা। অর্থটা হচ্ছে, অর্থাৎ এই কথা ছিল মানসিক জানতে পারেন।
আপনার জড়িত হয়ে পড়ছেন, ক্ষতি করছে বাংলাদেশের। আমাদের সকলের এগিয়ে আসা দরকার। এই দেশটা তো আমাদের। আজকে 1971 সালে আমরা যুদ্ধ করছি, আছি সবাই। গেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে। 71 কথা আমরা বলা সম্ভব না। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলতে, চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে বাস ফায়ার করে গুলি করে মেরে ফেলতে 71। এবং যারা ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি, বলছি যে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের আপনার একটা মহল, তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। আপনি বলেন, আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে কর্মকর্তাকে, আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হেনস্থা করছে, হামলা করছে, তখন কোথায় যাব আমরা? আমরা যখন আজকে একটা পত্রিকা সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর বেরিয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, এই সালন দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। আমি বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেসেন্সিতে ভুগছে যে হয়েই তো গেছে বোধহয়। যার ফলে কি হচ্ছে, আপনার যে কোথাও ঠিক হচ্ছে না। আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম, মানুষ তো আবারও কথা বলে না, জিনিসপত্রের দাম একই ভাবে বেড়ে চলেছে। অর্থনীতিতে আজকে আমার কথা বলি, আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য, বলছে যে সরি ম্যাডাম, আমরা ৫,০০০ টাকার বেশি দিতে পারবো না। তাহলে কোথায়? আমি সত্যি কথা বলছি আপনাদের, তাহলে কোথায়? এই ১ বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি ৩ মাসের মধ্যে নির্বাচনটা করতে পারত, তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। আমি এখনো বলি যে সময় আছে, এখনো কাম টু ইউর সেন্সেস। অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা ঘোষণা দিয়েছেন, সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে বসে নেই কেউ। যারা
আপনার ফায়দা নিতে চায়। সুতরাং আমাদের দায়িত্ব হবে, যারা আমরা দেশকে ভালোবাসি, কাজী জাফরের অনুসারী হিসেবে, যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা লড়াই